প্রায় ৮ দশক ধরে এক ছাদের নিচে এক হাঁড়িতে রান্না চলছে ৫১ সদস্যের এক বিশাল পরিবারের। ৯ ভাই ১২ জন যা আর তাদের নাতি নাতনিদের নিয়ে গড়ে ওঠা এই পরিবারটি যেন বর্তমান সমাজের জন্য এক বিস্ময়কর উদাহরণ, যেখানে নেই কোনো ভেদাভেদ, আছে কেবল একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর একতার জয়গান। আমাদের চাচাতো ভাই সহ আমরা ৯ ভাই একসাথে থাকি। ৯ ভাইয়ের স্ত্রী সহ আর ছেলে মেয়ে আছে, অনেকেই একসাথেই থাকি। ৫১ জনের বিশাল এই খাবারের আয়োজন সামলাতে বাড়ির ১২ জন যা বা গৃহবধূ মিলে গড়ে তুলেছেন চমৎকার এক ব্যবস্থাপনা। সারাদিনের কাজের চাপ সামলাতে তারা ৪ জন করে ৩ দলে ভাগ হয়ে সকাল, দুপুর আর রাতের রান্নার দায়িত্ব পালন করেন। বাড়ির এক পুত্রবধূ জানান, বিয়ের পর ছোট পরিবার থেকে এসে শুরুতে একটু সংকোচ লাগলেও এখন সবার আদরে বড় পরিবারই তার কাছে স্বর্গ। কেউ রান্নায় ব্যস্ত, তো কেউ বা বাড়ির সবার কাপড় সেলাইয়ের দায়িত্ব সামলাচ্ছেন। হিংসা বিদ্বেষহীন এই মেলবন্ধন সত্যিই বিরল। ৫০ জন সদস্য রান্না সবাই একখানেই হয়, আমরা এক ডেকে রান্না করি। আমরা ১২ জনের মধ্যে ভাগ করে নিয়েছি, সকালে ৪ জন, দুপুরে 4 জন এবং রাত্রে 4 জন। আমার বিয়ে হয়েছিল 12 বছর আগে। আমি প্রথমে মনে করেছিলাম যে বিয়ে হওয়ার পরে কিভাবে আমি কাজ করব, কিভাবে প্রথমে সংকোচ লাগতো, কিন্তু এখানে এসে আমি অনেক আনন্দ পেয়েছি। মৌলভীবাজারের এই পরিবারের সবচেয়ে বড় সম্পদ হলো তাদের পরবর্তী প্রজন্ম। ১২ জন ভাই বোন একই সাথে এক বাড়িতে বেড়ে উঠছে, যাদের কাছে পড়াশোনা কিংবা খেলাধুলা মানেই এক বিশাল উৎসব। প্রতিদিন সকালে সবাই একসাথে নাস্তা সেরে দল বেঁধে স্কুলে যায়। বিকেলে বাড়ির উঠানেই তাদের জমে ওঠে ক্রিকেট কিংবা ব্যাডমিন্টন খেলার আসর। ভাই বোন মোট 12 জন। আমরা খুবই আনন্দের সহিত প্রতিদিন সকালে উঠি, এরপরে সবাই একসাথে নাস্তা করি, খাই। পরিবারটির আয়ের উৎস বহুমুখী। ১০০ বিঘা জমির ফসল, মৎস্য খামার আর ফলজ বাগান থেকে যেমন অঢেল খাবার আসে, তেমনি সদস্যদের মধ্যে কেউ শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ এনজিও কর্মী, আবার কেউ বা আছেন প্রবাসে। মাস শেষে সবার অর্জিত আয় জমা হয় বড় ভাইয়ের হাতে, যা থেকে মেটানো হয় পরিবারের সব প্রয়োজন। ১৯৪৭ সালে দেশভাগের আগে ভারত থেকে আসা ভীম রুদ্রপালের উত্তরসূরিরা আজও সেই পূর্বপুরুষের নীতি মেনে চলছেন। যে কোনো সমস্যা হলে সবাই মিলেমিশে সমাধান করাই তাদের দীর্ঘ ৮০ বছর টিকে থাকার মূল রহস্য, যা আজ পুরো এলাকার মানুষের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত। আমাদের পরিবারের আয় ইনকামটা হচ্ছে বিভিন্ন ধরনের ফলজ গাছ, বনজ গাছ। তাছাড়া আমার বড় ভাই একজন, উনি ব্রাকে জব করেন। এরপরে প্রবাসী ২-১ জন আছে। আমরা সবাই মাস শেষে, একজন ডাক্তারও আছে। মাস শেষে আমরা সবাই সবের ইনকামগুলো একসাথে এক করে তারপরে এখানে আমাদের পরিবারের বিভিন্ন খাতে বিভিন্ন খরচের জন্য ব্যবহার করি।